আমি আপনাদেরকে মাঝে মাঝে ফেসবুকের গাইডলাইন এবং টিপস সম্বন্ধে ভিডিও বানিয়ে দেই যেন আপনাদের উপকারে লাগে। তো কয়দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম টেক্সট মন্টাজেস ইস্যু। অনেকজনে বলেছেন দাদা ভাই টেক্সট মন্টাজেস ইস্যু এটা আবার কেমন, আমি তো বুঝতে পারতেছি না। উপরের স্ক্রিনশটটা খেয়াল করুন, একটা লেখার উপরে আরেকটা লেখা পড়েছে যাকে বলে ওভারলে টেক্সট। মানে একটা লেখার উপরে আরেকটা লেখা যদি পড়ে, এই ধরনের যদি কোনো ধরনের লেখা আপনার কোনো পিকচার ভিডিও লং ভিডিও লাইভ যে কোনো কিছুর মধ্যে যদি থেকে থাকে, তাহলে টেক্সট মন্টাজেস ইস্যুটা আপনার ওয়ালে থেকে থাকবে। তো চেষ্টা করবেন এই ধরনের যেন ওভারলে টেক্সট না থাকে, একটা লেখার উপর একটা লেখা কখনোই যেন আপনার ওয়ালে না থাকে। এগুলো এক ধরনের যেমন সমস্যা, ঠিক এগুলো কিন্তু এক ধরনের ইস্যু। আপনারা অনেকজনে বুঝেন না যে আপনাদের পেজে কোথা থেকে ইস্যু আসে। অনেকজনেই বলে যে ভাই আমার পেজ হ্যাজ সাম ইস্যু, পেজ হ্যাজ অ্যাট রিক্স, পেজ সাম প্রবলেম, বিভিন্ন ধরনের ইস্যু এসে থাকে আপনার প্রোফাইল রিকমেন্ডেশনে। এখন আপনারা যদি না বুঝেন আপনি কোথায় কী করেছেন, তাহলে তো সলভ করতে পারবেন না। তো আমার পরামর্শ থাকবে এটাই, আপনারা দেখবেন প্রোফাইল রিকমেন্ডেশন প্রতিদিন চেক করবেন। আপনার মনিটাইজেশন সেখানে প্রতিদিন চেক করবেন যে সবুজ থেকে লাল কালার হয়েছে কিনা, হলুদ কালার হয়েছে কিনা। প্রোফাইল রিকমেন্ডেশন সবুজ থেকে হলুদ কালার হলো কিনা, লাল হলো কিনা, এগুলো খেয়াল করবেন। তখনই বুঝবেন যে আপনি কোনো না কোনো জায়গায় কোনো মিসিং করেছেন, কোনো না কোনো জায়গায় ভুল কিছু করে ফেলেছেন। তো সেই জায়গাতে ক্লিক করবেন। যদি আপনাকে অপশন দেয় যে এখানে সমস্যা আছে এটা সমাধান করুন, তাহলে তো বেঁচে গেলেন, আপনি সমস্যার সমাধান করতে পারলেন। আর যদি কোনো ধরনের অপশন না দেয়, তাহলে কিন্তু আপনি সমস্যার সমাধান করতে পারবেন না। যদি আপনি অপশন পান, আপিল করতে পারবেন, রিমুভ করতে পারবেন, এবং কি ফেসবুকের সাথে ডিসকাস করতে পারবেন এগুলো নিয়ে। তারা রিভিউতে রাখবে, আপনার সমস্যাগুলো সমাধান করে দিবে। তো এই ভিডিওটা অনেকদিন আগে বানিয়েছিলাম যে টেক্সট মন্টাজেস কী। অনেকজনেই বলছেন ভাই টেক্সট মন্টাজেস তো আপনি ভিডিওতে বলেন, লাইভে বলেন, কিন্তু এটা কি আসলে আমাদের হয়? হ্যাঁ, হতে পারে, কেন হবে না। অনেকজনেই তো বুঝে পোস্ট করে, অনেকজনে না বুঝে পোস্ট করে। আপনি খেয়াল করে দেখেন, আমরা অনেকজনে কী করি, অনেক মা বোন আছি রান্নার ভিডিও দেই, সেখানে সুন্দর করে উপরে ধাঁধা লিখে দেই, হ্যাঁ, অনেকগুলো লেখা থাকে, তারপর আবার অনেকগুলো লেখা থাকে। আবার অনেকজনে গুড মর্নিং লিখি, আবার অনেকজনের নিচে কেমন আছেন, বিভিন্ন ধরনের লেখা লিখে একটা পিকচারে, একটা রিলে বা একটা লং ভিডিওতে লিখে আমরা পোস্ট করি। কিন্তু একবারও কি খেয়াল করছি যে একটা লেখার উপরে আরেকটা লেখা পড়তেছে কিনা, একটা লেখার কোণে আরেকটা লেখা পড়তেছে কিনা? ফেসবুক বলছে টেক্সট ওভারলে, মানে একটা লেখার উপরে আরেকটা লেখা পড়লেই হয়েছে, মানে একটা সংখ্যার উপরে আরেকটা সংখ্যা পড়লেই সেটা ওভারলে। তো আপনি খেয়াল করে দেখবেন যে আপনার কোনো পোস্টের মধ্যে সেই ধরনের ওভারলে আছে কিনা। আমি বলতেছি না যে আপনারা এগুলো করেন, কিন্তু আমি বলতেছি যদি হয়ে থাকে, আপনার দ্বারা যদি এই কাজটা হয়ে থাকে, তো অবশ্যই অবশ্যই সেই ভিডিওটা রিমুভ করে দিবেন, সেই পোস্টটা রিমুভ করে দিবেন। সেটা পিকচার হতে পারে, লং ভিডিও হতে পারে, কিংবা আপনার কোনো রিল ভিডিও হতে পারে। লেখার উপরে লেখা রাখা যাবে না, রাখলেই টেক্সট মন্টাজেস ইস্যু আসবে। আমি নোটিফিকেশন দিয়ে দিয়েছি ফেসবুক থেকে, যে তথ্যটা দেয় আমাকে, সেটা দেখে বুঝে দেখুন কী রাখা আছে সেখানে। ওভারলে টেক্সট, একটা লেখার উপর একটা লেখা রাখা যাবে না, রাখলেই আপনার পেজ বা আইডির ক্ষতি করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিও থেকে কোনো উপকার পেলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।